আওয়ারা মুভির কচুপোড়া থেকে দুই পৃথিবী মুভির গোপালের মা। বাংলা সিনেমার হাসির ডায়লগ মানেই খরাজ মুখার্জি। কিন্তু জানেন কি, এই খরাজি বিয়ে করে চরম ফাঁসা ফেসে গিয়েছিলেন, এমনকি তাকে একঘরে করেছিল গোটা গ্রাম। জানেন ঠিক কি ঘটেছিল? আসুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো খরাজ মুখার্জির এক অজানা কাহিনী। বাংলা সিনেমায় কমেডি মুখ হলেন খরাজ। 1993 সালে বিয়ে করেছিলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। বীরভূমের গৌড়া ব্রাহ্মণ পরিবারের ছেলে তিনি। তার বাড়িতে কখনো অব্রাহ্মণ বউ আসেনি, প্রেম করেও কেউ বিয়ে করেনি। এই অসাধ্য সাধনই করেছিলেন খরাজ। পরিবারে বাবা জ্যাঠারা পৌরোহিত্য করতেন সকলে। সেই পরিবারের ছেলে হয়ে কলকাতার অব্রাহ্মণ মেয়ে প্রতিভা রায় স্বর্ণকারের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন খরাজ। পরিবারের সকলের অমতে বিয়েও করেছিলেন। তারপর যা ঘটে স্বরাজ ব্যক্ত করেছিলেন এক সাক্ষাৎকারে। অব্রাহ্মণ মেয়েকে বিয়ে করার বিষয়টা কিছুতেই মানেননি খরাজের গ্রামের ব্রাহ্মণেরা। আর্তনাদ করে ওঠেন অভিনেতার বাবা, বলেন আর কোনো মেয়ে পাওনি তুমি? পুত্রবধূরে দূর দূর করেছিলেন বাবা। কিন্তু মৃত্যুশয্যায় সেই অব্রাহ্মণ মেয়েটির হাতে শেষ জলটুকু খেয়েছিলেন তিনি। খরাজ সে সাক্ষাৎকারে বলেছিলেন, গোটা গ্রাম এবং বাবার অমতে আমি প্রতিভাকে বিয়ে করেছিলাম। গ্রামে ঢুকতেই পারেনি ওকে বিয়ে করার পর। সেই বিয়েতে অনুপস্থিত ছিলেন আমার বাবা। ভেবেছিলাম বাবা আমার মুখটাই আর দেখবেন না, কিন্তু তারপর সবকিছু কেমন যেন পাল্টে গেল। আমার এই বাবাকে মৃত্যুশয্যায় শেষ জল খাইয়েছিলেন আমার অব্রাহ্মণ স্ত্রী। খরাজের স্ত্রীকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পিছনে অনুঘটকের কাজ করেছিলেন তার বর্দা। খরাজ বলেছিলেন, আমার বর্দাও পৌরোহিত্য করতেন, অনেক শাস্ত্র জানতেন তিনি। প্রতিভাকে তিনি প্রথমে মহাদেবের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী কোনো মেয়ের যদি মহাদেবের সঙ্গে বিয়ে হয় তাহলে তিনি গোত্রহীন হয়ে যান। আমার স্ত্রীর বেলাতেও তাই হয়েছিল। মহাদেবের সঙ্গে বিয়ে হওয়ার কারণে গোত্রহীন হন তিনি। তখন আর ওকে বিয়ে করতে আমার বাধা ছিল না। প্রতিভাকে বিয়ে করে প্রথমেই নিজের বাড়িতে তুলতে পারেননি খরাজ। বেহালায় তার মামার বাড়ির পাশেই এক ভাড়া বাড়িতে উঠেছিলেন, সেখানেই পাতেন সংসার। কিন্তু স্ত্রীও নাছোড়, বলে বসেন শ্বশুর বাড়ির বড়দের আশীর্বাদ ছাড়া সংসার শুরু করতে পারবেন না। খরাজ তাকে সাবধান করেন, না বাবু বাড়ি যেও না, বাবা তোমাকে দূর করবেন। আমার সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালো লাগবে না। কিন্তু সে সব কিছুই হলো না। খরাজকে সাদরে মেনে নিলেন খরাজের বাবা। প্রতিভা বাড়িতে গিয়ে বাবার ঘরে ঢুকলেন এবং কী সব বললেন তাকে। খরাজ গিয়ে দেখি প্রতিভা বাবার পা টিপছেন। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।